প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ 21 এই সমস্যাটির সমাধান দেখে নিই। এখানে একটি সংখ্যা দেওয়া আছে, বলা আছে 1, 2, 3, 4 ও 5 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে এবং আসন্ন মান নির্ণয় করতে হবে। মান এবং আসন্ন মান। তাহলে প্রথমে দেখি 1 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 4 পয়েন্ট, একটি অঙ্ক নিব 4.4। আসন্ন মান কেমন? এর পরের অঙ্কটি হচ্ছে 6, যেহেতু 6 5-এর চেয়ে বড়, তাই আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ কত পাচ্ছি 5, 4.5। এখানে আসন্ন মান হবে 4.5। এবার দেখি 2 অঙ্কের 2 দশমিক স্থান। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত হয় 4, 6। আসন্ন মান পরবর্তী অঙ্কটি দেখব। পরবর্তী অঙ্কটি আছে 2, যেহেতু 5-এর চেয়ে ছোট, তাই আর 1 যোগ করা লাগবে না, সরাসরি মান হবে 4.46। 3 দশমিক স্থান পর্যন্ত দেখি 1 দশমিক, 2 দশমিক, 3 দশমিক, এখানে আছে 2, এই সংখ্যাটি লেখা হলো। আসন্ন মানটি কেমন হবে? এর পরবর্তী অঙ্কটি দেখি 3 আছে, যেহেতু 5-এর চেয়ে ছোট, তাই কোনো কিছু যোগ করা লাগবে না, অর্থাৎ 1 যোগ করা লাগছে না। আমাদের মান হবে 4.462। এবার যদি আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান দেখি, তাহলে কত হবে? 4623। আর আসন্ন মানটি কেমন হবে? 3 এর পরে আছে কত? 8 দেখতে পাচ্ছি 5-এর চেয়ে বড়, যে কারণে এই 3-এর সাথে 1 যোগ হচ্ছে, কত পাচ্ছি? 4.4, অর্থাৎ 4.4624। যদি আমরা 5 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করি, তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত লিখে নিলাম 8, যে মানটা হচ্ছে এটা। আসন্ন মান যদি দেখি, 8-এর পরে আছে কত? 4, যেহেতু 4 5-এর চেয়ে ছোট, তাই আর এর সাথে 1 যোগ করা লাগছে না, তাহলে আমাদের মানটি হবে 4.46238।